সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট। -2.93 এর পরে কে আসছে ভাই? -2.37, ওটা কে আছে? ম্যাগনেসিয়াম। তাহলে কে গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম, এইভাবে আমার চলছে। বাকিটা আবার তুই লিখবি। নেক্সট কোশ্চেন লিখ। ইউজিং দ্য E0 ভ্যালুস, using the E0 values, using the E0 values of x and y, using the E0 values of x and y, predict which one is better, for coating the surface of iron, to prevent rusting, কি বলেছে কোশ্চেন? বলেছে হচ্ছে ইউজিং দ্য E0 ভ্যালুস অফ x and y, predict which one is better for coating the surface of iron to prevent rusting. কি কি ভ্যালু দেওয়া আছে তোর কাছে? ভ্যালুগুলো লেখ। তোর কাছে দেওয়া আছে E0 Fe+2 /Fe equals to -0.44 ভোল্টে স্বাভাবিক হবে। E0 x+2 /x দেওয়া আছে -2.36 ভোল্ট। আর E0 y+2 /y ইকুয়ালস টু দেওয়া আছে -0.14 ভোল্ট। E0 y+2 /y ইকুয়ালস টু দেওয়া আছে -0.1। ভাব দেখি এটা কোশ্চেনটা কি বলেছে, একটু বুঝে করার চেষ্টা কর দেখি। এটা বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে? কেন? তো তার ফলে রিডিউসিং এজেন্টের দিক থেকে কম, তার ফলে তার জন্য কি হবে? কেন? আয়রন তোর নিজের কাছে অ্যান্সার ক্লিয়ার কি? তুই শুধু দেখেছিস ভাই তিনটের মধ্যে, তুই এটাই দেখেছিস যে ভাই একটার ভ্যালু কম বলে তুই বলে দিয়েছিস, তাই তো? তাহলে কেন হবে? এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিজনটা যেটা তুই বললি। কি বেসিক্যালি দেখ, আমার টার্গেট হচ্ছে রাস্টিং। মানে কি রাস্টিং? মানে হচ্ছে বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে বলি রাস্টিং মানে আমার আয়রন অক্সিডাইজ হয়ে যায়, অক্সিজেন গিয়ে আমার আয়রনকে অক্সিডাইজ করে দেয়, এটা আমার রাস্টিং। ছোটোবেলা থেকে পড়েছি রাস্টিং মানে কি। তো বেসিক্যালি রাস্টিং যাতে না হয়, সাপোজ এটা হচ্ছে আমার আয়রনের ধর একটা কিছু আছে, আমি এফি দিয়েই লিখছি। রাস্টিং যাতে না হয় এই জন্য আমি কী করবো, আয়রনের উপরে ধর সাপোজ এটা আমার আয়রন, ঠিক আছে, আয়রনের উপরে আমি কী করবো, অন্য কিছু একটা কোটিং করবো, তাই তো? এটাই তো আমি করি, কোটিং করে দিই বেসিক্যালি, যাতে আয়রনটা আমার অক্সিডাইজ না হয়। এখন সাপোজ এটা হচ্ছে আমার আয়রন, এর উপরে আমি কার কোটিংটা করবো, কার কোটিং করবো। দেখ, আমি চাই না আয়রন আমার অক্সিডাইজ হোক, আমি চাই না ভাই আয়রন আমার অক্সিডাইজ হোক। তাহলে ভাই অক্সিজেন গিয়ে কাকে অক্সিডাইজ করবে? তোর কাছে যদি অপশান থাকে অক্সিজেনের কাছে আয়রনকে অক্সিডাইজ করার আর আয়রনের থেকে আরও কারোকে একটা ইজিলি অক্সিডাইজ করার, তো অক্সিজেন গিয়ে তো তাকে অক্সিডাইজ করবে। কাকে ভাই? যে ইজিলি অক্সিডাইজ হবে। তার মানে কি বলতো, আমি চাই না আয়রন অক্সিডাইজ হোক। অক্সিজেন তো আমার অক্সিডাইজ করার জন্য চেষ্টা করছে স্বাভাবিকভাবেই, ঠিক আছে, কিন্তু ভাই আমি চাই না আয়রন আমার অক্সিডাইজ হোক। বোঝা গেছে?
তাহলে এইবার আমি এই জন্য কী করলাম বলতো, আমি করলাম হচ্ছে এর উপরে এমন একজনের কোটিং দিলাম যাতে অন্যজন যেন আমার অক্সিডাইজ হয়ে যায়, আয়রন যাতে আমার অক্সিডাইজটা না হয়, বুঝতে পেরেছিস? আয়রন অক্সিডাইজ হবে না, কিন্তু অন্যজন যাতে অক্সিডাইজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে অক্সিজেন কি ভাই অন্যজনকে অক্সিডাইজ করবে, তাহলে আমি দেখি ভাই এদের মধ্যে কে আমার ইজিলি অক্সিডাইজ হবে। ক্লিয়ার? তাহলে Fe+2Fe আমি দেখবো কি ভাই এদের মধ্যে আমার কে ইজিলি অক্সিডাইজ হবে, এদের মধ্যে আমার কে ইজিলি অক্সিডাইজ হবে, বোঝা গেছে? আমি চাই না আয়রন অক্সিডাইজ হোক, আমি কি চাই ভাই অন্যজন যাতে অক্সিডাইজ হয়ে যায়, আয়রন অক্সিডাইজ হলে আমার হবে না। তাহলে আমি কী দেখবো ভাই এদের মধ্যে কে ইজিলি অক্সিডাইজ হবে। ক্লিয়ার? তাহলে কম্প্যারিজন কার সাথে কার চলছে, কম্প্যারিজন চলছে হচ্ছে বেসিক্যালি Fe+2 সাথে এক্স আর Fe+2 সাথে ওয়াই। আমি নিশ্চয়ই এক্সের উপর ওয়াই এর কোটিং দেবো না, আয়রনই থাকলো না, তারপর কী মানে আছে? আমি দেবো হচ্ছে আইদার আয়রনের উপর এক্সের কোটিং বা আয়রনের উপর ওয়াই এর কোটিং। তার মানে আমার কম্পিটিশন কি, চল দেখা যাক। যদি আমি Fe+2Fe দেখি তাহলে এর ভ্যালু হচ্ছে -0.44, আর যদি আমি এক্সের ভ্যালু দেখি এর ভ্যালু হচ্ছে -2.36। যদি আমি ওয়াই এর ভ্যালু দেখি, ওয়াই এর ভ্যালু কত, আয়রনের ভ্যালু -0.44 আর ওয়াই এর ভ্যালু কত, -0.14। তার মানে এই দুজন আমার বেসিক্যালি কম্পিটিশনের মধ্যে আছে, ঠিক আছে? এই দুজনের মধ্যে আমার কম্পিটিশন, এই দুখানা কাপেলের মধ্যে কম্পিটিশন। যে ইজিলি অক্সিডাইজ হবে আমি তার কোটিংটা দেবো স্বাভাবিকভাবেই। এখন এই ভ্যালু দেখে বলবো কে ইজিলি অক্সিডাইজ হবে, এইমাত্র খাতার মধ্যে তুই হয়তো লিখেছিস বড় বড় করে, কি লিখেছিস, যত আমার ইজিরোর ভ্যালু কী হয়, যত দেখবি আমার ইজিরোর ভ্যালু নেগেটিভ হয় সে হচ্ছে তত ভালো আমার কি এজেন্ট, রিডিউসিং এজেন্ট। খাতার মধ্যে লেখা আছে দেখ, তাই তো লেখা আছে যে আমার যত ভালো ইজিরোর ভ্যালু যত বেশি নেগেটিভ, এইমাত্র লিখেছিলি, কী লিখেছিলি, ইজিরোর ভ্যালু যত বেশি নেগেটিভ সে আমার তত ভালো রিডিউসিং এজেন্ট, লেখা আছে খাতার মধ্যে, হ্যাঁ লেখা আছে। রিডিউসিং মানে কি বলতো ভাই, সে তার নিজের অক্সিডেশন ততটা স্পন্টেনিয়াস, যে যত ভালো রিডিউসিং এজেন্ট তার নিজের অক্সিডেশন তত ভালো হয়। এই কথাগুলো আমি তো জানি, যে ভাই যত ভালো রিডিউসিং তার নিজের অক্সিডেশন তত স্পন্টেনিয়াস। তার মানে দেখ ভাই আয়রনের ভ্যালুটা হচ্ছে -0.44 আর এক্সের ভ্যালু হচ্ছে -2.36। তার মানে এক্স হচ্ছে আমার কি বেটার রিডিউসিং এজেন্ট, তার মানে এক্সের অক্সিডেশন আমার অনেক ফাস্ট হবে, এক্সের অক্সিডেশন আমার বেটার হবে। আর এখানে আমি কি দেখছি ভাই, আয়রন হচ্ছে আমার ওয়াই এর থেকে বেটার রিডিউসিং, তার মানে আয়রনের অক্সিডেশন আমার ফাস্ট হয়ে যাবে। যদি আমি আয়রনের উপরে ওয়াই এর কোটিং দিই তাহলে আমার আয়রনের অক্সিডেশন ফাস্ট হয়ে যাবে, তাই না? আর যদি আমি আয়রনের উপরে এক্স এর কোটিং দিই তাহলে আমার এক্সের অক্সিডেশন আগে হবে, বোঝা গেছে? তার মানে আমার কী হলো বলতে, এই জন্য আমি কোন কাপেলটা নেবো, আমি নেবো হচ্ছে এক্সের কাপেলটা, আমি নেবো হচ্ছে এক্সের কাপেলটা। তার কারণ কি, এক্স হচ্ছে আমার আগে অক্সিডাইজ হবে, এক্স হচ্ছে আমার বেটার রিডিউসিং এজেন্ট, তার মানে এক্স হচ্ছে আমার আগে অক্সিডাইজ হবে, ওই জন্য আমি কার কাপেলটা নিলাম, এক্সের কাপেল নিয়েছি। এটা কোনো মুখস্থ করার ব্যাপার নেই, ব্যাপারটা বোঝার ব্যাপার, ব্যাপারটা বুঝতে পেরেছিস কী হলো? তার মানে আমি ভাই এক্সের কাপেল আমি কেন নিলাম, কারণ এক্স যাতে হচ্ছে আমার আগে অক্সিডাইজ হয়। কীভাবে অক্সিডাইজ হবে আমি দেখলাম, ভ্যালু দেখে আমি বুঝলাম, ভ্যালু কম্পেয়ার করে। এইমাত্র আমি তুই খাতার মধ্যে ভাই সুন্দরভাবে প্লাস থেকে -0 ওরকম করে আমি ভ্যালু লিখেছিলাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার মেনলি ইলেকট্রোকেমিক্যালসের, যেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। আমি বুঝতে পারবো ভাই কোন কাপেলকে ইউজ করলে আমার ভাই কার অক্সিডেশন প্রিভেন্ট করা যাবে, কার রিডাকশন প্রিভেন্ট করা যাবে, ঠিক আছে? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। রিজনটা কী লিখতে হবে সেটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে এটা? চলে এইবারে আগের দিন নাস্ট ইকুয়েশন পড়েছিলাম, এটা দেখি বাড়ি থেকে কী পড়াশোনা করে এসেছিস, কর দেখি অঙ্ক লেখ। ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল, ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল, ঠিক আছে? বলে লেখ, দাগ দিয়ে লেখ। তোর কাছে সেল দেওয়া আছে হচ্ছে, দাঁড়া কোশ্চেনটা কোথায় গেল, আগের দিন কোন অঙ্কটা করেছিলাম একটু দেখতো, আগের দিন কোন অঙ্কটা করেছিলাম, এজি প্লাস, তাই তো? আচ্ছা লেখ ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল, লেখ কী দেওয়া আছে সেলটা, সেল দেওয়া আছে হচ্ছে লিখবি ম্যাগনেশিয়াম ব্র্যাকেটে সলিড স্ল্যাশ ম্যাগনেশিয়াম +2 ব্র্যাকেটে 10⁻³ মোলার, তারপর সল্ট ব্রিজ কপার +2 ব্র্যাকেটে 10⁻⁴ মোলার স্ল্যাশ কপার ব্র্যাকেটে সলিড, ঠিক আছে? আচ্ছা কী কী ভ্যালু দেওয়া আছে লেখ, ভ্যালু দেওয়া আছে হচ্ছে E0 mg+2/mg, E0 mg+2/mg equals to -2.37 volt, E0 mg+2/mg equals to -2.37 volt, 2.37 volt। আর দেওয়া আছে কি E0 copper+2/copper, copper+2/copper equals to 0.34 volt,
ইকুয়ালস টু 0.34 ভোল্ট। এই হচ্ছে তোর কাছে দেওয়া আছে, তোকে বার করতে হবে কি ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল। আচ্ছা তুই আমাকে নান্স ইকুয়েশন লিখেও দেখাবি, ঠিক আছে? নান্স ইকুয়েশন লিখে দেখাবি। চল শুরু কর, 3 নাম্বার আছে অঙ্কটাতে। হ্যাঁ টেম্পারেচার 298 কেলভিন ধরে নে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ বলা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? নান্স ইকুয়েশন লিখে দেখা। প্লিজ পুলিশ সাথে পড়ে আসিস নি, তার কারণ আগের দিন ইলেকট্রনিক্স হয়ে গেছে নাকি? ঠিক আছে, আরেকজনকে মিস করে গেছি। তোদের স্কুলে ইলেকট্রনিক্স হয়ে গেছে, ওখানে সলিডটা লিখতে বলেছে নান্স ইকুয়েশনের মধ্যে? বলেন লিখতে? কিছুই বলেন? মানে লিখতে বলেন না কিছুই বলেন? সলিড মানে হচ্ছে সলিডটাকে লিখবো না, সলিডটাকে লিখবোই না, সেরকম কিছু বলেছে? মানে বলেছে যা লিখবো এর নাম্বার পেয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে আলটিমেট কথা বলেছে। 2.68 ভোল্ট। আরে মনে নেই, আমি দেখছি, দেখি কিভাবে বলবি নান্স ইকুয়েশনটা দেখি। नांस इक्वेशन लिख भाई, नांस इक्वेशन लिख। आंसर तो ठीक ही है, नांस इक्वेशन लिख। হ্যাঁ বলছি, এটা লেখার সময় তো স্কুলে বলেছে তো, মানে এর মধ্যে এই উপরে ম্যাগনেসিয়াম সলিড, কপার সলিড এগুলো লিখতে? এটা যখন বলেছে শুধু নর্থ ইকুয়েশন লিখতে বলছে তখন মানে এই কোশ্চেন সলভ করা টাইমে না, শুধু নর্থ ইকুয়েশন কোশ্চেন করে দেবো। ঠিক আছে, লিখতে তো করলে তো একই ব্যাপার, ওয়ান পার্সেন্ট দরকারি সলিড বলতে পারি। দেখি করছিস এই ইকুয়েশন প্লাস সাইন কোথায় দেখা আসলে নিচে? কপার প্লাস আর ম্যাগনেসিয়াম মধ্যে প্লাস 98 কেলভিন, তো তাহলে তুই একবার ওইটা দিয়ে কেসি টেসি কোথা থেকে আসছে? কেসি দিতে হবে না, ভ্যালুটা বসাতে হবে। ভ্যালুগুলো কি? ঠিক আছে ওটা এর মধ্যে 298 বসিয়ে সলভ করতে হবে এই নান্স ইকুয়েশনের মধ্যে। 298 যখন তুই আবার 298 এর ইকুয়েশনটা বসাবি, হ্যাঁ
কিভাবে বসালি? এটা কোথায় বসাচ্ছি এসব? ইসির এন্ট্রি দেখি দেবার দিদা দেখি যেটুকু লিখেছিস দেখি। এটা তো হয়নি ফার্স্ট অফ অল। আর নার্স স্পেলিং হচ্ছে NERNST। আগের দিন কি বুঝিস? স্পেলিং কি NUNST লিখেছিস? দেখি চঞ্চল কিছুই লিখিস না। দেখি বিনয় কিছুতে লিখিস না। দেখি কি দেখলো? এটাই নার্স ইকুয়েশন তো? এটাই নার্স ইকুয়েশন শিওর? আমি আগের দিন যখন ক্লাসের মধ্যে বারবার করে চেঁচিয়ে বললাম যে নার্স ইকুয়েশন কোনটা হবে, কোনটা নার্স ইকুয়েশন, যখন আমি বারবার করে চেঁচিয়ে বললাম নার্স ইকুয়েশন কোনটা হবে, তখন তুই এইটা বুঝলি যে ভ্যালু বসিয়ে লেখার পর ওটাকে আমি নার্স ইকুয়েশন বলবো? দেবাদ্রিতার সূচনাতে কিছুই পড়িসনি কেন? চঞ্চল বিনয় কেন কিছু পড়িসনি কেন? রোজ রোজ একই প্রশ্ন জিজ্ঞেস করতে ভালো লাগে? কিছুই পড়িসনি কেন? পড়িসনি কিছুই? কেন পড়িসনি কিছুই? কোনো উত্তর নেই? উত্তর নেই কোনো? তাহলে কি বলবো বল আমি? কথাগুলো কি গায়ে লাগে না নাকি? আমি বুঝতে পারি না। মানে নাকি কিছুই মানে কিছু যায় আসে না। আমি তো রোজ রোজ বলবো না ভাই যে ডেলির পড়া ডেলি করাতে বাচ্চা তো নচ্ছে, আমি রোজ রোজ বলে দেবো? আর এগুলো বলতেও লাগে না যে ভাই আগের দিনের পড়াটা পরের দিন পড়ে আসবে, এগুলো বলতে লাগে না। কি বলবো বল? এই অঙ্কটা আমি করবো এখন, তুই দেখে দেখে টুকবি, কোনো লাভের লাভ কিছু হবে না। শিখতেই তো পারলি না, শিখতেই পারলি না। আর এখন আর একটা ট্রেন্ড হয়েছে, গার্জিয়ানকে ফোন ধরলে ভাই ফোনও ধরিস না, কল ব্যাকও করিস না। মানে গার্জিয়ান জানতেও পারছে না কি হচ্ছে, জানার দরকার নেই। আমি তো আমার দিক থেকে পুরো অনেস্ট, আমি তো আমার দিক থেকে পুরো আপডেট দিয়ে রাখছি। তো যদি মনে হয় যে তুই মেসেজ ডিলিট করে গার্জিয়ানকে দেখাবি না, তুই ফাঁকি দিচ্ছিস। কাকে ফাঁকি দিচ্ছিস? নিজেকেই ফাঁকি দিবি, নিজেকেই ফাঁকি দিবি। কারণ বছরের শেষে গিয়ে আমাকে ব্লেম করার জায়গায় তুই থাকতেই পারবি না, কারণ আমি আমার দিক থেকে পুরোপুরি অনেস্ট। আমি তো দেখিয়ে দেবো যে আমার কাছে সব পরীক্ষাতে এরকম এরকম নাম্বার পেয়েছে। আমি ইনফ্যাক্ট ফোনও করেছি, ফোনও আমি কল ব্যাকও পাইনি, আমি তো সব দেখিয়ে দেবো।
আমাকে ব্লেম করার কোনো জায়গাই থাকবে না। তাহলে কাকে ফাঁকি দিচ্ছিস? নিজেকে ফাঁকি দিচ্ছিস। নিজেকে ফাঁকি দিলে নিজের কাছে রিটার্ন আসবে, দেখবি আসবেই, গ্যারান্টি দিয়ে বলছি। নিজেকে ফাঁকি দে, রিটার্নটা নিজের কাছেই আসবে, এবং তখন রিটার্নটা যখন আসবে না তখন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। চোখ দিয়ে জল বেরোবে এমনভাবে বোর্ড এক্সাম বা যে কোনো পরীক্ষার পরে, সাপোজ স্কুলের যে কোনো পরীক্ষাতে যখন নাম্বার, তো মানে কি বলবো আর, ছাড় চল যাই হোক। তো এই কোশ্চেন আমি নান্স ইকুয়েশন কীভাবে লিখবো? নান্স ইকুয়েশন লেখা আমি আগের দিন শিখেছিলাম। নান্স ইকুয়েশন লিখতে হয় কীভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বুঝবো কীভাবে ভাই যে এই কোশ্চেনটাতে আমার নান্স ইকুয়েশন ইউজ করতে হবে। এটা দেখে বুঝলাম যে কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো আমার কাছে কী ডেটা দেওয়া আছে। আমার কাছে দেওয়া যাচ্ছে mg+2, mg+2 ভ্যালু কত দেওয়া আছে? 10⁻³ তাই তো। আর সল্ট ব্রিজ, তারপর দেওয়া আছে কপার +2 10⁻⁴ মোলার স্ল্যাশ কপার, এই হচ্ছে আমার কাছে দেওয়া আছে। বলেছে আমার বার করতে হবে কি ইএমএফ অফ দ্য সেল। ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, তার মানে হচ্ছে ই সেল বার করতে হবে। এখন ই সেল না ই0 সেল বুঝবো কীভাবে? অবশ্যই কনসেন্ট্রেশনগুলো 1 মোলার নেই, তাই জন্য আমি বার করবো ই সেল। ই সেলের এক্সপ্রেশনটা আমার কী হবে? আগের দিনই বলেছিলাম নান্স ইকুয়েশন কীভাবে লিখি হচ্ছে E0 RHS। RHS মানে কি? বেসিক্যালি কপার +2 স্ল্যাশ কপার মাইনাস E0 LHS মানে কি? LHS ইন টার্মস অফ রিডাকশন, তার মানে ম্যাগনেসিয়াম+2 স্ল্যাশ ম্যাগনেসিয়াম মাইনাস কোশ্চেনে আমার বলে দিয়েছে কত? 298 কেলভিন, তার মানে বসাচ্ছি 0.059/n ইন্টু লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তার মানে প্রোডাক্ট আর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট রিয়াক্ট্যান্ট লিখতে গেলে আমাকে কী করতে হবে? দেখ, আমি তুই সেল রিয়াকশন লিখলেই পেরে যাবো লিখতে। তো সেল রিয়াকশন কীভাবে লিখবো? দেখ, এখানে আমার তো 1 হচ্ছে বলে হয়ে যাচ্ছে, এই আমার দুখানা ইলেকট্রন ছাড়ছে, ও আমার দুখানা ইলেকট্রন নিচ্ছে, এই জন্য আমার এখানে এন এর ভ্যালু 2 আর রিয়াকশনের মধ্যে দেখবি কারো কোনো কোএফিসিয়েন্ট কিছুই আসছে না, সব ইজিলি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তাই তো, কারণ এখানে পুরোটাই 1 থাকছে। এ দুটো ইলেকট্রন ছাড়ছে, ও দুখানা ইলেকট্রন নিচ্ছে। তার মানে যদি অক্সিডেশন রিয়াকশন আমি লিখি, তাহলে অক্সিডেশন রিয়াকশন আমার এখান থেকে কী হবে? ম্যাগনেসিয়াম কনভার্ট হচ্ছে কিসে? ম্যাগনেসিয়াম+2 ইলেকট্রন। আর রিডাকশন রিয়াকশন আমার কি হচ্ছে? কপার +2 আমার কনভার্ট হচ্ছে কিসে? কপার, আর এদিকে হবে হচ্ছে আমার 2 ইলেকট্রন। ঠিক আছে, এই হচ্ছে আমার রিয়াকশন। দুখানাকে অ্যাড করে দিলে 2 ইলেকট্রন কেটে যাবে, আমার এই পড়ে থাকবে হচ্ছে আলটিমেটলি সেল রিয়াকশন। ম্যাগনেসিয়াম প্লাস কপার +2 পড়ে থাকলো কি? ম্যাগনেসিয়াম+2 প্লাস কপার। আচ্ছা, এবার বসাই তাহলে কী হবে? অবভিয়াসলি প্রোডাক্ট সাইড, তার মানে লগ ম্যাগনেসিয়াম+2, সামনে আছে 1, মাথায় উঠে গেল 1, এখানে আছে কি ভাই? কপার, তাহলে ইন্টু কপার ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম ইন্টু কপার +2, তাহলে তুই এখানে প্লাস দিয়েছিলি, বুঝতে পেরেছিস? এখানে প্লাস কেন হবে মাঝখানে? ইন্টু কপার +2। ঠিক আছে, এই হচ্ছে আমার নান্স ইকুয়েশন, এই হচ্ছে আমার নান্স ইকুয়েশন। এবারে আমি ভ্যালুগুলো বসাবো, আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে ভ্যালু। অ্যান্সার কত আসবে? ভ্যালু বসিয়ে তুই দেখবি এখানে এন এর ভ্যালু কত হলো? 2, অ্যান্সার কত আসছে বলতো? 2.68 ভোল্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। এটার সাথে অ্যাডিশনাল কোশ্চেন যদি থাকে লিখতো, পরের কোশ্চেনটা লেখ, এটার সাথে অ্যাডিশনাল কোশ্চেন লেখ। এই কোশ্চেনের সাথে অ্যাডিশনাল কোশ্চেন লিখছি। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। ক্যালকুলেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। ফর্মুলাটা কি ছিল? কেসি ইকুয়ালস টু 10⁻⁻⁴ হ্যাঁ, কেসির ফর্মুলা কি ছিল? 10⁻n ই সেল বাই 0.059। ঠিক আছে, 10⁻n ই সেল না E0 সেল, 10⁻n E0 সেল বাই 0.059, এটা ছিল আমার কেসির ফর্মুলা। আগের দিন লেখা আছে খাতার মধ্যে, কেসি ইকুয়ালস টু 10⁻n E0 সেল বাই 0.059। তাহলে ভাই বসাবো, এন এর জায়গায় 2 বসাবো, তাহলে কত আসছে বার করি? স্যার এখানে তো দিয়ে দিয়েছেন আপনি সব কার ভ্যালু? হ্যাঁ, কনসেন্ট্রেশনটা সব দিয়ে দিয়েছেন, mg+2 c+, এই যে এইগুলো হ্যাঁ মোলারিটি তো দিয়ে দিয়েছেন, ওটা তো কেসি বসিয়ে দেন। দেখ, বেসিক্যালি আমার কেসিতে একটা এফেক্ট থাকবে, কার্ড এফেক্ট থাকবে এন E0 সেল। এখানে বসে কেন কেসি বার করছি না? কেন এই ফর্মুলা বসাচ্ছি? টেম্পারেচারের জন্য। কেসি তো টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। কেসির ফর্মুলা আমার এটা আছে, কেসি ইকুয়ালস টু 10⁻n E0 সেল বাই 0.059। তুই ভ্যালু বসাবি, পেয়ে যাবি। ঠিক আছে, এন এর ভ্যালু 2, E0 সেলের ভ্যালু এই তো বার করেছিলি এখানে করার সময়, E0 সেলের ভ্যালু বাই 0.059 কত আসবে? 10⁻91 দেখি অ্যান্সারটা কত আসে।
এটা 2012-এর সরি 2015-এর কোশ্চেন, আইএসসি বোর্ডের। এটা আছে হচ্ছে তারা 23 ওরকমই আছে, 10⁻91 ওরকম লেভেলে। একটুখানি আচ্ছা অঙ্ক আচ্ছা, নান্স ইকুয়েশন লেখার সময় না অবশ্যই তোর ওইগুলো লিখবো, কিন্তু মানে কি প্রত্যেকটা টার্মই লিখবো, এইভাবেই লিখবো, ঠিক আছে? কপারকে আমি 1 ধরি, ম্যাগনেসিয়ামকে 1 ধরি, আমি এইটা কিন্তু নান্স ইকুয়েশনের মধ্যে লিখবো, কারণ বইতে কিন্তু মেনশন করা আছে সব বইতে, ঠিক আছে? সেকেন্ডটা ফলো হচ্ছে ওইভাবে লিখবো, বুঝতে পেরেছিস? তাহলে যখন তোকে যদি কোশ্চেনে বলে যে রাইট দ্য নান্স ইকুয়েশন, আমার কাজ হবে পুরোটাই লেখা, কপার ম্যাগনেসিয়াম সবই দেবো, ইকুয়েশনের মধ্যে যারা যারা আছে সবাইকেই। হ্যাঁ, ওটা যদি থাকে সলিড থাকলে দিয়ে দেবো, কোশ্চেনের মধ্যে যদি সলিড থাকে দেবো অবশ্যই, ঠিক আছে? লিখতে তোকে কাটবে না। হ্যাঁ, এই কোশ্চেন ভ্যালু 10⁻91 লেভেলেই আছে। ঠিক আছে, চল নেক্সট আবার স্টার্ট করবো হচ্ছে, এত তুই ক্লিয়ার বুঝেছিস? চল এবার স্টার্ট করবো হচ্ছে, ভাই এটা ছিল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আর নান্স ইকুয়েশন তো নিউমেরিক্যালস থাকবেই। তো স্কুলে যদি পরীক্ষা হয় দেখবি আগের দিন মানে গ্রুপে একটা পাঠিয়েছিলাম না, লাস্ট ইয়ারে ক্লাস 11-এর কোশ্চেনে ডিপিএস রুবিতে ক্লাস 12-এর কোশ্চেন দিয়েছিল। তো যাই হোক, ওই কোশ্চেন দেখবি এখন তুই পেরে যাবি, ঠিক আছে? চল খাতায় হেডিং দে। তাহলে এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার তোর ইলেকট্রোকেমিক্যাল সেলের ব্যাপার। ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে বেসিক্যালি আমি তুই পড়লাম কি, ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ভোল্টাইক সেল বা গ্যালভানিক সেল। ওকে, ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ভোল্টাইক সেল বা গ্যালভানিক সেল আমি তুই পড়লাম। ওকে, আচ্ছা এইবারে সেকেন্ড টাইপ অফ সেল যেটা আমার তোর আছে, সেকেন্ড টাইপ অফ সেল আমার কাছে আছে কি, ইলেকট্রোলাইটিক সেল। তাহলে 2 নম্বর এবার হেডিং দে। তাহলে এতদিন আমি পড়েছিলাম হচ্ছে গ্যালভানিক আর ভোল্টাইক সেল, গ্যালভানিক আর ভোল্টাইক সেল। এইবার আমি তুই পড়ছি হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল। দেখ বেসিক্যালি এই ইলেকট্রোলাইটিক সেলের ব্যাপার স্যাপার আমি তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছি। ইলেকট্রোলাইটিক সেলের ব্যাপার স্যাপার আমি তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছি। কী পড়েছি বলতো? ইলেকট্রোলাইটিক সেল তোর ভাই ক্লাস 9-10 আইসিএসসি বোর্ডের সিলেবাসে তো ছিলই, সিবিএসসিতে হয়তো ছিল, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রিতে ছিল, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা ছিল। ওখানে ছিল না ক্যাথোড অ্যানোড, কোথায় কি রিয়াকশন হচ্ছে, দেখবি ভাই ক্যাথোডে কে যাচ্ছে, অ্যানোডে কে যাচ্ছে, এইসব ছিল ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে। তো বেসিক্যালি গ্যালভানিক সেলে আমার কী হতো,
গ্যালভানিক সেলে আমার কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হতো, আর ইলেকট্রোলাইটিক সেলে আমার কি হয়, উল্টোটা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি আমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তার মানে আমি এখানে ইলেকট্রিসিটি পাস করবো আর আমার কেমিক্যাল রিয়াকশন হবে ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে, ঠিক আছে। তো ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে সিলেবাসে আমার তোর বেসিক্যালি অনেক কিছুই আছে, কিন্তু ওই রিয়াকশন আর অত বেশি নেই, যেগুলো আমি তুই ছোটোবেলায় পড়েছিলাম, ক্লাস 10 লেভেলে পড়তাম না, আইসিএসসি বোর্ডে ছিল লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, ওগুলার এখন নেই, কিন্তু এখন ভাই আছে হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলতে কি, ব্যাটারির পার্ট আছে, ঠিক আছে, ব্যাটারি, কোন ব্যাটারিতে কী হবে, ফুয়েল সেলের মধ্যে কী হবে, এই রিয়াকশন পুরো তোকে ধরে একদম মুখস্থ করতে হবে। আমি পাঠিয়ে দেবো, মুখস্থ করার পরে একদম ধরে মুখস্থ করতে হবে, আমার কিচ্ছু করার নেই ওখানে। কোন সেলের অ্যাডভান্টেজ কী, কোন সেলের ডিসঅ্যাডভান্টেজ কী, ওই পার্টগুলো, ঠিক আছে। কী কী আছে, লেড সেল, ঘড়ির মধ্যে কোন সেল ইউজ হয়, অ্যাপোলো স্পেস প্রোগ্রামে কোন সেল ইউজ হয়েছিল, এইসব জিনিসপত্র, ঠিক আছে। তো যাই হোক, ইলেকট্রোলাইটিক সেল, চল ইলেকট্রোলাইটিক সেলের বেসিক পার্ট আমি তো একটুখানি লিখে রাখি, ইলেকট্রোলাইটিক সেলে আমার কীরকম হয়, চল লেখ ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে আমার বেসিক্যালি কী থাকে, চল লেখ ইলেকট্রোলাইটিক সেলে কীরকম ছিল, ইলেকট্রোলাইটিক সেলের সেট আপ করছে মনে, একটা কন্টেনারের মধ্যেই মনে আছে আমার দুখানা ইলেকট্রোড থাকতো এরকম, ইলেকট্রোলাইটিক সেল আমার এটাই হতো, একটা কন্টেনারের মধ্যে দুখানা ইলেকট্রোড থাকতো, ঠিক আছে, দুখানা ইলেকট্রোড। আচ্ছা, দুখানা ইলেকট্রোড কি, চল আমি বেসিক্যালি এটা কানেক্ট করে দিই, একটা হচ্ছে আমার প্লাস, একটা হচ্ছে আমার মাইনাস আছে, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক সেলের সেট আপ। এর মধ্যে আমার কি আছে, ইলেকট্রোলাইট, এই জিনিসগুলো ক্লাস 10 লেভেলের, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইট। আচ্ছা, এর মধ্যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস, এই সাইন দুটোর মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস, তার মানে এইটা হচ্ছে আমার পজিটিভ চার্জওয়ালা, এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জওয়ালা। আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কোনটাকে কি বলে, একটু লিখে রাখ, একটা শর্টকাট টেকনিক, এটা তুই ক্লাস 9-10 মনে হয় পড়েছিলি, পাও। ইলেকট্রোলাইটিক সেলের জন্য আমি যেমন ইলেকট্রোলাইটিক সেল না, আমি গ্যালভানিক সেলের জন্য যেমন বলতে পারতাম না, LON, লোন, ইলেকট্রোলাইটিক সেল আমি মনে রাখবো হচ্ছে পাও। পাও মানে কি, পাও মানে লেখ, পি ফর, আচ্ছা পাও মানে কি, পাও ভাজি, বেসিক্যালি পাও ভাজি, ট্রিক আমি তোকে বলছি মনে রাখার, পাও ভাজি, পি ফর পজিটিভ, এ ফর অ্যানোড, ও ফর অক্সিডেশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলের জন্য, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, পজিটিভ অ্যানোড অক্সিডেশন। এখানে দেখ আমি আগেই কারেন্ট পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি এবার রিয়াকশন করবো এর মধ্যে, কারেন্ট তো আমি আগেই পাঠিয়েছি, কেমিক্যাল এনার্জি আমি আগেই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, সরি ইলেকট্রিক্যাল এনার্জি আমি আগেই পাঠিয়ে দিচ্ছি, কেমিক্যাল এনার্জিতে পরে কনভার্ট হবে। তাহলে পাও পজিটিভ অ্যানোড অক্সিডেশন, তার মানে কি ভাই, কোনটা অ্যানোড আমি মনে রাখবো, কিন্তু এখানে ডান দিক বা দিকের ব্যাপার নেই, এইটা হচ্ছে আমার তার মানে কি অ্যানোড, তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড, আমি এ দিয়ে লিখলাম, এ প্লাস নয় এ, ঠিক আছে।